আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দরজা খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। নিউজটি লিখেছেন এম এন ওয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দ্বার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বর্ষা বিপ্লব নামে পরিচিত ২৪শে জুলাইয়ের হাজারো প্রাণের বিনিময়ে দুনিয়া কাঁপানো বাংলা বসন্তকে স্মৃতিময় করে রাখতে গড়ে তোলা এ জাদুঘরটি গতকাল বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী মেজাইমা রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আজ বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল সকালে রাজধানী শেরেবাংলা নগরে পুরাতন গণভবনে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এর মাধ্যমে তারা নিজেদের অজান্তেই পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং শোকাহত শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ আর কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে না। জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, তবে এখান থেকেই তার ঠিকানা খুঁজে আবার নতুন করে যাত্রা শুরু করব। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থী, তরুণ তরুণী ও সাধারণ নাগরিকের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শন করা উচিত। শুধু দেখে চলে যাওয়া নয়, তারা যেন এখানে বসে চিন্তা করেন, নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যতের পরিকল্পনা লিখে রেখে যান। প্রবল গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল। ২ বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট বালির বাঁধের মতো ধসে পড়ে তার ১৫.৫ বছরের স্বৈরতান্ত্রিক শাসনের মসনদ। বিপ্লবীরা যার নাম রেখেছেন ৩৬শে জুলাই। কেউ আবার এ বর্ষা বিপ্লবকে বাংলা বসন্ত নাম দিয়েছেন। সে বিপ্লবে মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে মাতৃভূমিকে স্বৈর শাসন মুক্ত করার অদম্য নেশা জেগেছিল তরুণ প্রাণে। এমন বাংলাদেশ এর আগে কেউ কখনো দেখেনি। এত কম সময় এত প্রাণের ক্ষয় ইতিহাসে বিরল। নির্বিচারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুলি করে মারা হলো, কলেজ শিক্ষার্থীদের পাখির মতো শিকার করা হলো, কোমলমতি স্কুল শিক্ষার্থীদেরও দেয়া হয়নি ছাড়। হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে কেড়ে নেওয়া হলো ঘরে থাকা শিশুর প্রাণ। চোখের সামনে সন্তানের বুক ঝাঁঝরা হতে দেখে মায়েরা কাঁদলেন, বাবারা বুক চাপড়ালেন, সহপাঠীরা ডুকরে ডুকরে আহাজারি করলেন। কষ্টে, ক্ষোভে, বেদনায় ফুঁসে উঠল দেশ। একে একে শ্রমিক, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সামিল হলেন শিক্ষার্থী ও তরুণদের বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার আন্দোলনে। জীবন বাজি রাখা মুক্তির সংগ্রামে এক বিন্দুতে দাঁড়ালো গোটা বাংলাদেশ। বাইরে থাকলো কেবল ফ্যাসিস্টদের সুবিধাভোগী একদল রক্তপিপাসু হায়না। সেসব ঘটনা স্মৃতিময় করে রাখতে অন্তর্বর্তী সরকার স্বৈরাচার শেখ হাসিনার আঁতুড়ঘর হিসেবে পরিচিত গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ই সেপ্টেম্বর গণভবন পরিদর্শন করেন সে সময়কার ৩ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আদিলুর রহমান খান। ২৮শে অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অন্যান্য উপদেষ্টার সঙ্গে গণভবন পরিদর্শন করেন।
ওই বছরের ২রা নভেম্বর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাস্তবায়নে লেখক ও গবেষক এবাদুর রহমানকে আহ্বায়ক করে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এটি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেন। গতকালের অনুষ্ঠানের বিষয়ে তিনি আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রী এই জাদুঘর উদ্বোধন করার ব্যাপারে তার কমিটমেন্ট রক্ষা করেছেন। তবে অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অন্য অংশীজনদের দেখতে পেলে আরো ভালো লাগতো, কারণ জুলাই অভ্যুত্থানটি ছিল দল মত নির্বিশেষে সবার। এ জাদুঘরও সমগ্র দেশবাসীর। ২৪-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা এই জাদুঘর এতদিন নানা জটিলতায় চালু করা যায়নি। অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ৭১-এ মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদদেরও জনগণ কখনোই ভুলে যাবে না। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। To suppress the July-August mass uprising, the fascist regime even opened fire from helicopters, killing democracy-loving citizens. Such brutality and barbarity by the defeated and ousted fascist forces are rare in the civilized world. ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। During the fascist regime, enforced disappearances, killings, and extrajudicial killings had become routine. The atrocities committed over more than 1.5 decades can only be compared with the 3.5 years of misrule by the post-independence Aওয়ামী লীগ government. আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। In this context, today's historic July Mass Uprising Memorial Museum will present to future generations the courageous history of our forefathers' sacrifices. At the same time, it will expose before them the true face of the ousted fascists. অতিথিরা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জুলাই জাদুঘর। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।